চতুর্দিকে এত জুতোর দোকান, আমি তো প্রথমবার দেখছি এত জুতোর দোকান। মাকে কিন্তু খুব সুন্দর লাগছে, গোলাপি গোলাপি পিঙ্কি পঙ্কি। ওই একবার করো, মুখটা দিয়ে করো। সেই একটা ছেলের ভিডিও ভাইরাল হয়েছিল, ওরকম টাইপেরই লাগে উত্তম। লাস্টে মায়ের পছন্দটাই পছন্দ হয়। বাবা সেই ছোঁচালো এই জুতো কিনে কিনা হচ্ছে না, মানুষ জামা কাপড় কেনে, ও কি করলো আর একটা জুতো কিনলো সাদা ধবধবে। দাদা ওরম পুরো পা ওটা বার করো না, হ্যাঁ ওটা বার করো না, হ্যাঁ এখান থেকে বার করো। পাঞ্জাবির জুতো আলাদা বক্সে করে নিয়ে যেতে হবে, ওকে মালা করেই পরিয়ে দেবো আমি। আজ মায়ের শরীর খারাপ। হ্যালো, ওয়েলকাম টু কুণাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। জানি না সারাদিন আজকে কি কি কাজ করতে হবে, তো চলো ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। মায়ের হঠাৎ শরীরটা খারাপ করে গেছে, ঠান্ডা লেগে গেছে কালকে মোটামুটি ওই বেলার দিক থেকে। তো কালকে তাও ঠিকঠাক ছিল, রাত্রিবেলা থেকে একটু বেশি শরীর খারাপ হয়েছে। রাত্রিবেলাতে রুটি করতে পারিনি আমি, মানে রুটির আটা মেখেছি না, মা বেলে দিয়েছে, আমি সেঁকে দিয়েছি। তো রুটি খেয়েছে, খেয়ে এখন সকালবেলা দেখি আমি তো ঘুম থেকে একটু দেরি করে উঠি, মা দেখছি তাও উঠিনি ঘুম থেকে, ঘর অন্ধকার। আমি বলছি মানে আমি কি দেরি করে ঘুমিয়ে পড়েছি, মা কি স্কুলে চলে গেছে? তাদের না, মা শুয়ে রয়েছে, যে মা পেছনে বসে আছে, মার মুখ থেকে শুনে নেবো বাকি কথা। তোমার কি হয়েছে? হ্যাঁ রাখ না, ভালো লাগে না। সাবাস। তো কেন হয়েছে? তো আমি টুকটাক বলি, মা মানে বিয়ে বাড়ি যাবে, এই যাবে, তার জন্য মানে চুল পেকে গেছে, সেটা তো চুল পাকা দেখালে হবে না, সেই জন্য মাথাতে রং করেছে। তোমরা আশা করি বুঝতে পারছো, হালকা হালকা মাথাটা ব্রাউন ব্রাউন কালারের, হ্যাঁ ব্রাউন কালারের রং হয়েছে। মানে কালার কিনে নিয়ে এসছে, কি কালার জানে না, গার্নিয়ার কালার বলেছে, ব্রাউন ছিল ব্রাউন দিয়েছে। তো কালো চুলের মধ্যে ব্রাউনটা বোঝা যাচ্ছে না, যেগুলো সাদা হয়ে গেছিলো সেগুলো এই যে পুরো পিঙ্ক পিঙ্ক টাইপের ব্রাউন হয়েছে। তো এইসব করেছে, করে ঠান্ডা লাগিয়ে ফেলেছে। আমরা এখন চা খাচ্ছি, এই যে সব বোতল টোতল নিয়েই বসে পড়েছি, জলটা এখনো খাইনি। এইখানে দেখো বিস্কুট রয়েছে, যেটা হচ্ছে ব্রিটানিয়া, আর বাবা নিয়ে এসছে যে বেকারির বিস্কুট। বেকারি বিস্কুট বাবাকে বলেছিলাম যে বেকারি বিস্কুট নিয়ে এসো, তো এই কৌটোতে বেকারি বিস্কুট রয়েছে, আমি বেকারি বিস্কুট খাচ্ছি। হ্যাঁ, তা তুমি আরেকটা খাও, আরেকটা নাও না, নাও না, এটা নাও, এটা নাও। মার যেহেতু শরীরটা খারাপ, সব কাজ মাকে দিয়ে করানো যাবে না, তাই কিছু কিছু কাজ আমি করে দেব। আর মাই বলল আলুগুলো একটু ছাড়িয়ে দে। আমি আলু ছোলার কল নিয়ে আসলাম আলু ছাড়ানোর জন্য, তারপর দেখি নতুন আলু, এ তো আলুর কল দিয়ে ছাড়ানো যাবে না। তারপর মাকে জিজ্ঞেস করলাম কি করব, মা বলল বটিটা নিয়ে আয়, আর বটির পেছন দিক থেকে ঘষ, তাহলেই সব খোলাগুলো উঠে যাবে। তো আমি এগুলো করিনি, বেশ ভালোই লাগলো, কিন্তু সময় লাগছিল না। একটা কাজ করে দিলাম, তারপরে মায়ের আবদার আরও বেড়ে গেল, আমাকে বলছে একটুখানি রুটিগুলো সেঁকে দে। আমি বেলে দিচ্ছি, বললাম ঠিক আছে দাও। তো রুটিগুলো আমি সেঁকে দিলাম, দেখছো কেমন কায়দা করে করছি, হ্যাঁ কেমন লাগছে বলো। আর আজকে হয়ে গেছে দেরি, তোমার টাটা। হ্যাঁ যা, আস্তে আস্তে যাবে, দেরি হুড় করে যাবে না। এবার আমি গিয়ে বাবাকে টিফিন দিয়ে আসি, তারপরে আসছি। বাবাকে টিফিন দিয়ে চলে আসলাম বাড়ি। এইবার টিফিন করব, সেটা ব্যাপার না, যেই কথাটা তোমাদের বলার, মার ঠান্ডা লেগে গেছে। আমি খাওয়া দাওয়া করে একটু তুলসী পাতা তুলবো। তো এই সময়টা না সবার শরীর খারাপ কিন্তু হবে, ঠান্ডা লেগে যাবে, কারণ গরম ঠান্ডা, আবার ঠান্ডা হালকা হালকা পড়ছে সববার, বেশিরভাগ ছোটোদের কিন্তু বেশিরভাগ হবে, বা একটু বয়স্কদের হবে। তো আমি এটাই বলবো, তুলসী পাতা সবাই খায়, মধু সবাই খায়, তুলসী পাতা দিয়ে মধু খাও। কিন্তু অনেকে আছে না, 2-4টে তুলসী পাতা মাত্র দেয়, ধরো 4টে বা 6টা পাতা তুললো, পাতা তুলে খেয়ে নিল, ওতে হয় না। ধরো তোমার পেটে 2 চামচ মতন রসটা যাবে, তবে তো তোমার শরীরে কাজ দেবে। কিন্তু এই 4টে পাতা খাও, 4টে পাতায় কতটা রস হয়, ওইটুকুনি খেলে কিন্তু হয় না। আর একটা কাজ করবে, শুধু পাতাগুলো না তুলে একদম সামনের মানে ওপরে যে ডগাগুলো হয়, 6টা-8টা পাতা একসাথে থাকে, ওই ডগাটা পুরোটা তুলে নেবে, কারণ ডাঁটিগুলোও কিন্তু, ডাঁটির মধ্যে অনেকটা রস থাকে, তো সেগুলোও কিন্তু পেটে যায়। এর আগে কিন্তু আমার অনেকবার ঠান্ডা লেগে গেছিলো মধ্যিখানে, আমি কোনো ওষুধ খাইনি, একটু বেশি করে অনেকটা করে পুরো 4টে-6টা করে পুরো ডগাগুলো তুলে নিয়েছি, মধু দিয়ে খেয়েছি, আমার কিন্তু কমে গেছে। চলে আসলাম আবার অনেকক্ষণ বাদে, মাও বাড়ি চলে এসছে, আর মাকে এবার তুলসী পাতা খাওয়াবো। না মা তুলসী পাতা খেতে পারবে, আমি মাকে বলবো যে বেশি করে খাও, কারণ 2-4টে নেয়, আমি বেশি খাই, আজকে আমি 2-4টে খাবো, মা বেশি খাবে। মাকে কিন্তু খুব সুন্দর লাগছে, গোলাপি গোলাপি পিঙ্কি পঙ্কি। একটু শরীরটা খারাপ, মুখ চোখ কেমন লাগছে, তার জন্য ঠিক আছে। তো দেখো, এই দেখো তুলসী পাতা তুলেছি, মা একটু দেখাও কেমনভাবে তুলসী পাতা তুলেছি, আমি সবাইকে বলেছি এর আগে। না ডগা শুদ্ধ। তো এই দেখো ডগা, কারণ ডাঁটিটাতেও কিন্তু বেশি রস থাকে পাতার থেকে, তো ডাঁটিটাও খাওয়া উচিত। যেটা আমার ভয় ছিল যে বিয়ে বাড়ির আগে যেন শরীর খারাপ না হয়,
সেটাই হলো। কিচ্ছু হবে না, দেখো না সব কমে যাবে। দেখি কতটা হয়েছে দেখি, না তো আমি ওটা খাবো না, আমি তুলে খাবো। অনেক, কে খাবে? আমি দুটো ডাল খাবো। না গো, অত দুটো ডাল খেলে কখন হয় না, এদিকে আসো। দেখি লাগবে না। দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বনি দিয়ে আবার ভুরু তুলতে যেতে হবে, কখন কই করবো জানি না। চলো, আর একটু নে, আমি এদের সবটা খাবো, খাবে, একটা সবটা খাই। খাবে। আর এই হচ্ছে মধু, আমার একটা বন্ধু এনে দিয়েছিল, সুন্দরবনের মধু। এটা হচ্ছে লিচু ফ্লেভারের, ভীষণ ভালো খেতে। আমার তো মনে হচ্ছে যে যতটা রয়েছে পুরোটা খেয়ে নিই, মানে এত খেতে ভালো লাগে। কিন্তু এই পেট গরম হয়ে যাবে বলে বেশি খাই না। চামচ কই? মুখে ঢেলে নেবে? আগে পুরোটা চেবাও, পুরোটা রস করো, মুখে গিলে নেবে না। হ্যাঁ, জি। আজকে আমি আর ওর বাবা খেতে বসিনি, ও খেতে বসে গেছে। তার কারণটা কি ওই নিজেই বলবে। তো ওটা যেতে যেতে পরে তোমাদের বলছি। আমি আর উত্তম দা এক জায়গায় যাচ্ছি। যা হোক করে একটু খেতে দিয়েছি, যা তরকারি ছিল আর উচ্ছে আলু দিয়ে ভাত করেছিল ওই দিয়ে দিয়েছি, এখন রান্না হচ্ছে। মাছ আমুদি মাছ দিয়ে খাচ্ছি, আজকে আমুদি মাছ আছে, ওই আমুদি মাছ দিয়ে খাচ্ছি। মা এখন আবার চিংড়ি মাছ দিয়ে তরকারি করবে, ওটা মায়েরা খাবে। আমি বাসি তরকারি দিয়ে খেয়েই যাই, যেহেতু আমার তাড়া আছে, আমাকে খেতে হবে, কিছু করার নেই। আর আড়াইটে প্রায় বাজে, আড়াইটের সময় বেরোনোর কথা ছিল, আড়াইটে বাজে, এখনো খাওয়া হয়নি। 10 মিনিটে তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরোবো। আমি আর মোটা ভাই মানে উত্তম দা বেরিয়ে পড়েছি। বুঝতেই পারছো কোথা দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে টালার ব্রিজ। আরো দূরে যাব, আমরা যাব সুদূর শিয়ালদা পেরিয়ে। দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশন। আরো দূরে যাব, জায়গাটার নাম পদ্মপুকুর। আমরা এখন এসছি লেদার মার্কেটে, চলো তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, দেখো কত বেল্টের দোকান। আমার তো বেল্ট নেওয়া হয়ে গেছে, না তো এখান থেকেই নিতে পারতাম। তো দেখো কত বেল্ট, মানি ব্যাগ সব আছে। লেডিস শু রয়েছে এখানে, অনেক ফর্মাল জুতোর দোকান রয়েছে, ক্যাজুয়াল জুতোর দোকান রয়েছে। চতুর্দিকে এত জুতোর দোকান, আমি তো প্রথমবার দেখছি এত জুতোর দোকান। বাপরে বাপ, জুতোর যে আলাদা মার্কেট হয় প্রথমবার দেখলাম এরকম। তো এটা তোমরা আসতে পারো, আমি তোমাদের বলছি পুরোটা কোথায় আসতে হবে। তো আমরা যে জায়গাটা কোথায় এসেছি, শিয়ালদার কোথায়, এটা পদ্মপুকুর, শিয়ালদার পদ্মপুকুর। জুতো নেওয়া কমপ্লিট, সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। এই জুতো আগেই বলে দিচ্ছি। তো চলো এবার যাওয়া যাক, যেতে আবার অনেকটা সময় লাগবে, আবার এখন তো বেশি জ্যাম থাকবে রাস্তা। অন্যদিকে এখন দেখানো হচ্ছে ঈশা, ওরা ওই একবার করো, মুখটা দিয়ে করো। সেই একটা ছেলের ভিডিও ভাইরাল হয়েছিল, ওরকম টাইপেরই লাগে উত্তম থেকে। দেখো কেমন হয়েছে, ঠিকঠাক হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোমার কিন্তু সত্যি ফর্সা ফর্সা লাগছে, হেভি মানে ফর্সা, একটু চকচক করছে বেশি। হ্যাঁ, চলে আসলাম বাড়ি, অনেকটা টাইম লেগে গেল। এখন বাজে 6:30। মা দেখে কি বলে সেটা হচ্ছে আসল ব্যাপার। না পড়বো আমি, আমার ভালো লেগেছে ঠিক আছে, কিন্তু মার মন পোষায় না, যেটাই নিই বা যেটাই বলি হ্যাঁ আমার কেমন একটা এরকম করে। তো দেখা যাক মা কি বলে। তো মা আনবক্সিং করো দেখি। লাস্টে মায়ের পছন্দটাই পছন্দ হয়। বাবা, আমি যেমন বলেছি সেরকম নিলে নিশ্চয়ই পছন্দ হবে। সেই ছোঁচালো কি সেই মুখটা ছুচালো। হ্যাঁ বললাম তো বেশ এরকম চওড়া থাকবে, ওরকম ধরনের নি। ধর ওরম গুলো ভালো লাগে না দেখতে, মনে হচ্ছে কত বড় পা। হ্যাঁ, বেশ এইখানটা একটু পেটের মতন ভাবে মুখটা একটু ছুচালো থাকবে। ওরমই ভালো লাগে না, ধর ওরম ভালো লাগে না। এটা আমার ভালো লাগেনি। আর জুতোটার কালারটা দেখো, সবকিছু দেখো, কিন্তু কালারটা আরেকটু উজ্জ্বল হলে ভালো হতো। উজ্জ্বল। আমি কালো জুতোও নেব না, আবার ব্রাউন জুতোও নেব না। থেকে কালো মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা পুরো কালো না তো, খয়েরি, কালচে খয়েরি। তো তোমাদের কালারটা একবার দেখাই ঠিক করে, দেখো কালারটা সুন্দর কালার। রাত্রি বলে অতটা বুঝতে পারছো না। তো একদম পুরো ডার্ক চকলেট টাইপের কালার। 7 নম্বর। তো এই হচ্ছে। আর এখানে দেখো এই যে মার্কিং করা রয়েছে, একটু ডিজাইন আছে। তো এই যে ডিজাইন, আমি একদম প্লেন জুতো নিতে চাইনি, মানে এগুলোও ফর্মাল, কিন্তু ফর্মালের মধ্যেও বাট ওরকম 4 নম্বর ওদের জুতোর। তো আমি ফর্মালের মধ্যে একটুখানি যাতে কারুকার্য থাকে ওরকম নিতে চেয়েছি। আর ফিতেটা এই যে 3খানা ফুটোর ফিতে, যদি 5টা হতো, মানে আরও একটু লম্বা হতো, এখানে 5টা হলে বেশি ভালো হতো, কিন্তু 5টা ফুটোর যে পাচ্ছিলাম ওগুলো আবার জুতোগুলো ভালো পাচ্ছিলাম না। এটা বেশ পছন্দ হলো, উত্তমদা বললো এই জুতোটা বেশ ভালো লেগেছে। উত্তমদাই পছন্দ করলো প্রথমে, তারপর আমারও পছন্দ হলো, সেই জন্য এই জুতোটাই নিলাম। জুতো কিনে হচ্ছে না, মানুষ জামা কাপড় কেনে। ও কি করলো, একটা জুতো কিনলো সাদা ধবধবে। আবার ওটা এর আগে একবার দেখিয়েছিলাম, ওটা তারপর দেখানো হয়নি। ওটা একবার বার করো দেখি। জুতোকে জুতোর মালা করে পরিয়ে দেবো আমি। পুরো বড় বাক্সটা বার করো পুরোটা। জুতো আস্তে দোকান দাদা, পুরো ওটা বার করো না। হ্যাঁ, ওটা বার করো না। হ্যাঁ, এখান থেকে বার করো। এটা হচ্ছে পুমার জুতো। ও কোন জুতোটা পরবে আমি জানি না। পাঞ্জাবি পরে, আবার পাঞ্জাবির জুতো আলাদা বক্সে করে নিয়ে যেতে হবে, ওকে মালা করেই পরিয়ে দেবো আমি। পাঞ্জাবির জুতো পরেই যাবো। হ্যাঁ, এই জুতোটা পরে যাবো না। এই জুতোটা কিনেছি দুর্গাপূজায় পরার জন্য। নাটক হচ্ছে,
হ্যাঁ দেখো এই জুতোটা যদি আমি পরে যাই অত দূরে আসানসোল, বাসে করে যাব, ওখানে চষাচষি হবে, এই জুতোটার কিছু আর মর্যাদা থাকবে? পুরো জুতোটা নষ্ট হয়ে যাবে, পুরো জুতোটা নষ্ট হয়ে যাবে, সাদা জুতোটা। ওই জন্য এই জুতোটা অত দূরে পরে একদিন যাবো না না। একদিন তো নষ্ট হবে। কোথায় খুলে রাখবো, কে পাড়াপ দেবে সবাই, তারপর তারপর দেখবো আবার না পেলে তখন তো আর এক ঝামেলা হয়ে যাবে। তো সেই জন্য এটা এখন পরবো না, মানে পরবো না বলতে পড়তে পারি কিন্তু এখন সেটা দেখবো, মানে এখানে এখানে কিছু কালকে কি পরে যাব দেখছি দেখছি। এই হচ্ছে দুখানা জুতো। তো এই যে বাবা চা করে নিয়ে চলে এসেছে, বাবাই দেখো এটা কিনলাম, এই যেটা আবার এখন যাব সোদপুরে, উত্তমদা কিনবে শার্ট, সেটার জন্য আবার যাব। কিন্তু আপাতত এখানে ব্লগ শেষ করছি, যদি এখন যাই না, যদি উত্তমদা আসে তাহলে যাব, তোমাদের দেখাবো। টাটা এখন।